আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ইফতারের জন্য নিয়ে আসলাম তিনটি ভিন্ন স্বাদের লেবু শরবতের রেসিপি। এই শরবতগুলো খুব সহজে তৈরি করা যায় আর খেতে ভীষণ মজা। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন ভিউয়ার্স, আমরা রেসিপিটা দেখে নিই। আমি একটি গ্লাস নিয়েছি, এর মধ্যে এক টুকরো লেবু আমি চিপে নিচ্ছি। লেবুর রসটা প্রায় 1 চামচ মতো হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি 1 গ্লাস। আরো দিয়ে দিচ্ছি একটা আইস কিউব, দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো চিনি। এবার সবকিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে উপর থেকে এক টুকরো লেবু দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি। তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা 1 গ্লাস লেবুর শরবত। এবার আমি আরেকটা গ্লাস নিয়েছি, এই গ্লাসের মধ্যেও আরেক টুকরো লেবু চিপে নিচ্ছি। এখানে আপনারা সরাসরি লেবুর রসটা চিপে নিয়েও ব্যবহার করতে পারেন। প্রতি গ্লাসের জন্য 1 চামচ করে লেবুর রস ব্যবহার করবেন। এবারে দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি 1 গ্লাস। এবারে দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি, 1/4 চা চামচ মতো বিট লবণ, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মতো ভাজা জিরার গুঁড়া। এবারে এক টুকরো আইস কিউব দিয়ে দিলাম। সবকিছুকে এবারে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই লেবু শরবতটাও খেতে ভীষণ মজা, এটা একবার হলেও অবশ্যই আপনারা ট্রাই করবেন। উপর থেকে এক টুকরো লেবু স্লাইস দিয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ভিন্ন স্বাদের আরেকটি লেবু শরবত। এবার আমি 3 নম্বর শরবতটা আপনাদেরকে করে দেখাবো। একটা গ্লাসের মধ্যে আবার সে আগের মতো এক টুকরো লেবু চিপে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো মাল্টার রস। আমি এখানে ফ্রেশ মাল্টার রসটা ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি, এক টুকরো আইস কিউব, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো চিনি। সবকিছুকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই শরবতের টেস্টটা অনেকটা ট্যাঙ্কের মতো। খুব সহজে অল্প উপকরণ দিয়ে কিভাবে ঘরে ট্যাঙ্ক পাউডার তৈরি করা যায় তার রেসিপিটাও আমার চ্যানেলে দেওয়া রয়েছে। আমি লিংকটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ভীষণ মজাদার 3টি লেবু শরবত। ভিউয়ার্স, দেখলেন তো কত সহজে শরবতগুলো তৈরি করা যায়। এটা আপনারা ইফতারের আগে দিয়ে অবশ্যই তৈরি করবেন এবং এটা ইফতারিতে সার্ভ করবেন। কেমন লেগেছে আমার আজকের এই সহজ শরবতের রেসিপিটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।